बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम हमको बना अपना खुदाया। उग अल्लाह পৃথিবীতে বড় হওয়ার কোনো খাহেশ নাই, পীর আউলিয়া গাউস কুতুব জংলার মনীষী হওয়ার কোনো খাহেশ নাই। একটাই খাহেশ, মালিক তোমার গোলাম হব। না আমেরিকা না লন্ডন সে হওয়া উলফাত, न अमेरिका न लंदन से हो उल्फात, हमें उश्शाक़ काबा कर खुदाया। न जाफा से न जर्मन से हो उल्फात, हमें उश्शाक़ मदीना कर खुदाया। ओगो अल्लाह মানুষ ওই আমেরিকার পাগল, চীন জাপান জার্মানের পাগল। আমি ওই আমেরিকারও পাগল না, চীন জাপান জার্মানেরও পাগল না। আমি মাওলা তোমার পাগল। ওই মদিনার প্রেম দাও, ওই বাইতুল্লাহর প্রেম দাও। মদিনার প্রেম দিয়ে অন্তরটাকে ভরা দাও, ওই বাইতুল্লাহর প্রেম দিয়ে অন্তরটাকে ভরা দাও। মালিক তোমার প্রেম দিয়ে অন্তরটাকে ভরা দাও। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम हमको बना अपना खुदाया। পৃথিবীর কোন পদ পদবি চাই না, মালিক একটাই চাওয়া, তোমার খাঁটি গোলাম হব। আল্লাহ নবীকে যখন কেউ তার পরিচয় জিজ্ঞাসা করত, নবীজি বলতেন আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু। নবীজি বলতেন আমার সব চাইতে বড় এবং প্রথম পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। এরপরে নবীজি বলতেন ওয়া রাসূলু, আমি আল্লাহর রাসূল। স্বয়ং আল্লাহ তাআলাই তো নবীজিকে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে নবীজিকে আল্লাহ তাআলা গোলাম বলে সম্বোধন করেছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। ওই আল্লাহ বড় মহান, যে আল্লাহ তার গোলামকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ চাইলে এখানে আসরা বিআবদিহি না বলে আসরা বিমুহাম্মাদি বলতে পারতেন, আসরা বিরাসূলিহি, আসরা বিনবিয়িহি বলতে পারতেন। আমি আমার হাবিবকে ভ্রমণ করিয়েছি, আমার রসুলকে ভ্রমণ করিয়েছি, আমার মুহাম্মদকে ভ্রমণ করিয়েছি। না না, আল্লাহ আসরা বিরাসূলিহি বলেন নাই, আসরা বিনবিয়িহি বলেন নাই। আল্লাহ বলেছেন আসরা বিআবদিহি, আমি আমার গোলামকে ভ্রমণ করিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকেও গোলাম বলে সম্বোধন করেছে।
তাহলে একজন মানুষের সবচাইতে বড় পরিচয় কি বলেন? আল্লাহর খাঁটি গোলাম হওয়া। আল্লাহর গোলামি কাকে বলে? একজন গোলাম যেমনি ভাবে সে তার নিজের মন চাহি জিন্দিগি চালাইতে পারে না, মুনিবের চাহিদা অনুযায়ী চলতে হয়, মুনিবের ইচ্ছা অনুযায়ী চলতে হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর খাঁটি গোলাম যে হবে সে নিজের মন চাহি জিন্দিগি চালাবে না, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবন চালাবে। আল্লাহ তাআলার হুকুম হলো হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর খাঁটি গোলাম যারা, তারা হারাম খায় না, হালাল খায়, হারাম থেকে বেঁচে থাকে। মহতারাম হাজরিন, এখন সমাজের মধ্যে কয়জন মানুষের উপার্জন হালাল? 95% মানুষের উপার্জনই এখন হারাম, ঠিক কিনা বলেন? সুদ খায়, ঘুষ খায়, এতিমের মাল খায়, অন্যের সম্পদ জবরদখল করে, চাঁদাবাজি করে, ঠিক কিনা বলেন? অথচ হারাম খাইলে ইবাদত কবুল হয় না, আল্লাহর কাছে দুয়াও কবুল হয় না। আল্লাহ নবী এক মুসাফির সম্পর্কে বলেন যে মুসাফির সফর করতে করতে চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত অবস্থায় আল্লাহর কাছে হাত উঠায়া মুসাফির দোয়া করতেছে। মুসাফিরের দোয়া তো কবুল হয়, কিন্তু আল্লাহ নবী বলেন ফান্না ইউস্তাজাবু লা, কেমনে কবুল হবে এই লোকের দোয়া? কবুল হবার তো কোনো সিস্টেম নাই, কারণ মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম। এই লোকটার খাবার হারাম, পানীয় হারাম, এবং তার পোশাকটাও হারাম। এত হারাম খাইয়া, এত হারাম পইরা আল্লাহর কাছে দোয়া কেমনে কবুল হবে? ফান্না ইউস্তাজাবু লা, আর দোয়া আল্লাহর কাছে কখনো কবুল হবে না। অন্য এক হাদিসে আল্লাহ নবী বলেন মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারাম। মনে করেন এক ব্যক্তি 1000 টাকা দিয়ে একটা জামা কিনছে, এই জামার মধ্যে 100 টাকা হারাম ঢুকায় দিছে। 100 টাকা হারাম ঢুকানোর কারণে এই জামাটা হারাম হয়ে যাবে। এই জামা পরে নামাজ পড়লে আল্লাহর কাছে নামাজ কবুল হবে না, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। আর এই হাদিসে আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীরটা কখনো জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরটা হারাম দ্বারা লালিত পালিত হয়। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর খাঁটি গোলাম যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জীবন যাবে হারাম খাবে না, জীবন যাবে আল্লাহর হুকুম ছাড়বে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা কেমন নির্যাতন করেছে। কাফেররা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে শুয়ে রাখতো। এই বালিগুলা কেমন গরম ছিল, এই বালি এমন গরম, বালির উপর যদি কাঁচা গোশত রাখা হইতো, গোশত ভুনা হয়ে যাইত। এমন গরম বালির উপরে হযরতে বেলালকে শুয়ে রাখতো। আবার কখনো কাফেররা হযরতে বেলালকে বখাটের ছেলেদের হাতে দিয়ে দিত। বখাটের ছেলেরা হযরতে বেলালকে রশি লাগায়া শহরের গলিতে গলিতে টেনে ছেড়ে বেড়াইতো। হযরতে বেলালের শরীরের গোশতগুলি খুইলা খুইলা পড়ে যাইত। আবার মাঝে মধ্যে বেলালের বুকের ওপর
বড় পাথর চাপা দিয়া বলতো, বেলাল কালিমা ছাড়ো, ঈমান ছাড়ো, আল্লাহ ছাড়ো, লাত উজ্জাকে মেনে নাও, ওই লাত উজ্জার গোলামি করো। হযরতে বেলাল বলতেন, আহাদ আহাদ আহাদ, কালিমা ছাড়বো না। এ কাফেরের দলেরা, শুনে রাখো, জীবন চলে যাবে, মারতে পারো, মারতে মারতে আমার শরীরের হাড্ডি থেকে গোশতগুলি আলাদা করে দিতে পারো, কিন্তু যে ঈমান দিলের ভিতরে ঢুকেছি, ওই ঈমান বের করতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর গোলাম ছিলেন, জীবন যাবে আল্লাহর গোলামি ছাড়বে না। ওনারা যখন এভাবে আল্লাহর গোলামি করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা কেমন বাড়ায় দিয়েছেন। আল্লাহ নবী মিরাজ থেকে আসার পরে ঘটনা শোনায়, নবীজি বলেন, আমি মিরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলে, এ সাহাবীরা শোনো, আমি মিরাজের মধ্যে গিয়া জান্নাত ভ্রমণ করার সময় জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। নবীজি বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তুমি থাকো দুনিয়ায়, তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে? বেলাল, ও বেলাল বলো না, এমন কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে? হযরতে বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার তেমন কোনো আমল নাই, তবে ছোট্ট একটা আমল আছে। আমি 24টা ঘন্টায় হুজুর সাথে থাকার চেষ্টা করি। যখনই ওযু ছুটে যায়, সাথে সাথে আমি ওযু করে নেই, এবং যখনই ওযু করি তখনই 2 রাকাত নামাজ আমি পড়ে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী, উনি যখন এমন আমল করেছেন, আল্লাহর গোলামি করছেন, আল্লাহর গোলামি বেলালের, আল্লাহর গোলামি আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, বেলাল হাটে দুনিয়ায় আওয়াজ পৌঁছে যায় জান্নাতে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহর খাঁটি গোলাম যারা, তাদের আল্লাহ তাআলা দুনিয়াতেও মর্যাদা বাড়ায় দেয়, পরকালে তো আছে। আল্লাহর খাঁটি গোলাম কাকে বলে, গোলামি কাকে বলে, আরেকটা উদাহরণ দ্বারা আরো স্পষ্ট বোঝা যায়। একজন বুজুর্গ হাসান বসরি তার নাম, হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বাজার থেকে একটা গোলাম ক্রয় করে নিয়ে আসছেন। গোলাম আনার পর গোলামকে জিজ্ঞেস করতেছেন, এ গোলাম, তুমি কি ধরনের খাবার পছন্দ করো? গোলাম বলে, মুনিব, গোলামের কোনো চাহিদা নাই, গোলামের কোনো পছন্দ নাই, আপনি মুনিব যে ধরনের খাবারের ব্যবস্থা করবেন, গোলাম ওই ধরনের খাবারই খাবে। হাসান বসরি আবার জিজ্ঞাসা করতেছে, গোলাম, কি ধরনের বাসস্থান তুমি পছন্দ করো? গোলাম একই জবাব দেয়, মুনিব, গোলামের কোনো চাহিদা নাই, গোলামের কোনো পছন্দ নাই, আপনি মুনিব যে ধরনের খাবারের ব্যবস্থা করবেন, বাসস্থানের ব্যবস্থা করবেন, আমি গোলাম ওই ধরনের বাসস্থানে ব্যবহার করব। হাসান বসরি আবার জিজ্ঞেস করে, গোলাম, কি ধরনের পোশাক তুমি পছন্দ করো? গোলাম একই জবাব দেন, মুনিব, আপনি আমার জন্য যেমন পোশাকের ব্যবস্থা করবেন, আমি গোলাম ওই ধরনের পোশাক পরিধান করব, আমার কোনো অভিযোগ থাকবে না। মুসলমান ভাইয়েরা আমার, হাসান বসরি কথাগুলি শোনার পর
বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। হুশ আসার পরে হাসান বসরি ডাক দিয়া বলে, আনতা হুররুন লিওয়াজহিল্লাহ, এ গোলাম যাও যাও, আমি আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আজাদ করে দিলাম, এখন থেকে তুমি স্বাধীনভাবে জীবন যাপন করো। গোলাম আশ্চর্য হয়ে বলতেছে, মুনিব, আপনি আমাকে আজকে ক্রয় করে নিয়ে আসছেন, এখন আমি আপনার কোনো উপকারে আসতে পারি নাই, এর আগে আপনি আমাকে আজাদ করে দিতেছেন, আপনার তো কোনো ফায়দা হয় নাই। হাসান বসরি বলে, গোলাম, তুমি আমাকে আল্লাহর গোলামি শিখাইয়া দিলা। কেমনে শিখাইলা? হাসান বসরি বলে, গোলাম, তুমি আমার অল্প সময়ের গোলাম হইয়া তুমি বলতেছো গোলামের কোনো চাহিদা নাই, গোলামের কোনো পছন্দ নাই, গোলামের কোনো খাবারের চাহিদা নাই, গোলামের পোশাকের কোনো চাহিদা নাই, আমি তো মালিকের চিরস্থায়ী গোলাম, আমার তো কোনো চাহিদা না থাকা দরকার, আমারও তো খাবারের পোশাকের বাসস্থানের চাহিদা না থাকা দরকার, এখন থেকে আমি আমার মন চাই জিন্দেগি চালাবো না, আমার মালিকের চাওয়া আমার চাওয়া, মালিকের পছন্দ আমার পছন্দ। গোলাম, তুমি আমাকে আল্লাহর গোলামি শিখাইয়া দিলা, তুমি আমাকে আল্লাহর গোলামি শিখাইয়া দিলা। মুহতারাম হাজিরিন, ভালো খাবার খাবার জন্য হারাম উপার্জন করা এটা গোলামিয়াতের শিক্ষা না। দামি দামি পোশাক পরিধান করার জন্য হারাম উপার্জন করা এটা গোলামিয়াতের শিক্ষা না। উঁচু উঁচু বিল্ডিং বানানোর জন্য আর সুন্দর সুন্দর বিছানায় ঘুমানোর জন্য হারাম উপার্জন করে এটা গোলামিয়াতের শিক্ষা না। আপনি 1000 টাকা ইনকাম করেন, হালাল ইনকাম করেন, এটার দ্বারা যেমন হালাল ভাবে খাবারের ব্যবস্থা হয়, যেমন হালাল বাসস্থানের ব্যবস্থা হয়, ওইটাই আপনি গ্রহণ করেন। মুহতারাম হাজিরিন, মনে করেন একজন কোটি কোটি টাকার মালিক, কত টাকা আছে সে নিজেও জানে না, ঢাকার শহরে বাড়ি আছে, বিদেশেও বাড়ি আছে, এমন ধনী আমাদের দেশে আছে না? অভাব নাই, বিদেশেও বাড়ি আছে, হাজার হাজার কোটি টাকার মালিক। মনে করেন এই ধনী লোকটাও যখন মারা যাবে, তখন তার কবরের মধ্যে কি সুন্দর সুন্দর সুপার চেয়ার এবং দামি দামি খাট তার কবরের মধ্যে রাখবে? এয়ার কন্ডিশন মনে হয় লাগাই দিবে তার কবরের মধ্যে। যেহেতু হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, তাহলে কবরটা মনে হয় স্বর্ণ দ্বারা বাধাই করে দিবে। কি বলেন, দিবে? চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক, চু আহিঙ্গে রফতান কুনাদ জানে পাক। তুমি সেই আলিশান বিল্ডিং এর ভিতরে ঘুমাও, আর আরেকজন করে ঘরের ভিতরে ঘুমায়, দুইজনের ঠিকানা একটাই হবে, 3.5 হাত মাটি, ডানেও মাটি বামেও মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের খাট, কি পালায়া যাইতে পারবা না? কি বলেন, পালায়া যাওয়া যাবে? আরো জোরে বলেন, পালায়া যাওয়া যাবে নি? পালায়া যাওয়া যাবে না। এমন কোন ঘটনা ঘটছে নি যে অমুক এলাকার বড় পাহলওয়ান, বড় শক্তিশালী ফেরেশতার সাথে কুস্তাকুস্তি কইরা ফেরেশতাকে পরাজিত কইরা কবর থেকে উঠা চলে আসছে, এমন ঘটনা ঘটছে নি? অথবা এমন কোন গণনা ঘটছে নি সুপার পাওয়ার
যার হাতের ইশারায় হাজার হাজার লক্ষ লক্ষ বাহিনী পরিচালিত হয়, পরমাণু বোমা যাদের আছে, এমন বাচ্চা যখন কবরে গেছে, ওই বাচ্চার বাহিনী ফেরেশতার সাথে যুদ্ধ কইরা পরমাণু বোমার ভয় দেখায়া কবর থেকে বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসছে। এমন ঘটনা ঘটছেনি। কিয়ামত পর্যন্ত ঘটার কোনো সম্ভাবনা নাই। বরং এই কবরে কোনো নেতাগিরি চলবে না। অমুক সংগঠনের সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম, এ ধরনের কোনো নেতাগিরি চলবে না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। নেতাগিরি চলবে না, বরং আমলওয়ালা হইয়া যদি কবরে না যাও, ফেরেশতা লোহা ডান্ডা দিয়ে এত জোরে আঘাত করবে। আল্লাহ নবী বলেন, ফায়াসিউ সাইআতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রুস সাকালাইন। ওই লোহার ডান্ডার আঘাতে এত জোরে চিৎকার মারবে, এই চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন জাতি ছাড়া সমস্ত মাখলুকাত তার এই চিৎকারের আওয়াজ শুনবে। আমলওয়ালা হইয়া কবরে না গেলে বাম হাতে আমল নামা দেওয়া হবে, আর যার নাকি বাম হাতে আমল নামা দেওয়া হবে, তার চাইতে বড় হতভাগা আর কেউ হবে না। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه। যাকে নাকি বাম হাতে আমল নামা দেওয়া হবে, সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি লাম ইয়া, হায় আফসোস, আমার আমল নামা যদি আমাকে নাই দেওয়া হতো, কতই না ভালো হতো আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো। মা আগনা আন্নি মালিয়া, আমি যদি নামাজ বাদ দিয়া, আখিরাত বাদ দিয়া দুনিয়া কামাইছিলাম, আল্লাহকে বাদ দিয়া, আল্লাহকে ভুলে গিয়া সম্পদ কামাইছিলাম, ওই সম্পদ তো আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, কই আমার বিশাল বাহির কই, যে বাহিনী আমার ঠোঁটের ইশারার আগে আমার শত্রু বাহিনীকে মাটির সাথে মিশাইয়া দিত, এই বাহিনী কই, আমাকে তো কবরের আযাব থেকে রক্ষা করতে পারলো না। মুসলমান ভাইরা আমার, আমরা তো মৃত্যু থেকে নিশ্চিন্ত হয়ে গেছি, মৃত্যুর কথা আমাদের স্মরণ নাই। আমাদের কাজকর্ম, আমাদের আমল দেখলে মনে হয় না যে আমার মরতে হবে, মনে হয় না যে আমি দুনিয়া থেকে বিদায় হব, আমার যে মরণ হবে। আমি দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটছি, মনে হয় না যে আমার দুনিয়া ছেড়ে যাইতে হবে। অথচ আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা, তুমি মৃত্যুর ভয়ে যেখানে যাও, যেখানে পালাও, আব্রাহা বাদশার মতো যদি তুমি শক্ত লোহার সিন্ধুকের ভিতরেও পালাও, ওইখানেও আজরাইল পৌঁছে যাবে। ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কেউ মহাদুর্গের ভিতরে পৌঁছে যায়, ওইখানেও আজরাইল পৌঁছতে পারবে কিনা? পৌঁছতে পারবে না? আরো জোরে বলেন, পারবে না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সে ঠাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই, মরণ থেকে বাঁচার কোনো ইতিহাস নাই। যখন সময় হয়ে যাবে, আজরাইল ছোঁ মেরে জানটা কবজ করে নিয়ে যাবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল আসার পরে যদি ওরা বলে, ও ভাই আজরাইল, আমার একটু সময় দাও, আমি একটু ওসিয়ত করে আসি, কাজগুলি গুছাই আসি,
কত টাকা লাগবে, কয় হাজার কোটি টাকা লাগবে বলো, আমি দিতে রাজি আছি। কে বলেন আজরাইল কি ঘুষ খাবেনি? সময় দিবে। এই সম্পদ কোনো কাজে আসবে না। माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। माल दौलत इल्म हशमत हुस्न सूरत कुछ नहीं कम आएगा। मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। एक दिन तो मरतेই হবে, মৃত্যু থেকে বাঁচার কোনো সুরত নাই। এজন্য মুসলমান ভাইরা আমার, ও ফরিদপুরের মুসলমান ভাইরা আমার, মাঝে মধ্যে মৃত্যুর মুরাকাবা করা দরকার। এই মৃত্যুর মুরাকাবা করলে আমলের মধ্যে পরিবর্তন আসবে, নামাজের মধ্যে খুশুখুজু আসবে, হারাম থেকে বেঁচে থাকা সম্ভব হবে। এজন্য মাঝে মধ্যে শুয়া শুয়া মৃত্যুর মুরাকাবা করবেন। চিন্তা করবেন, হায় হায় একদিন তো আমাকে আমার এই ঘর থেকে বের করে দেওয়া হবে। আমার যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, কেউ যাবে মসজিদের মাইকে এলান করার জন্য। মসজিদের মাইকে এলান করবে, উমুকের ছেলে উমুকার দুনিয়ার বাড়িতে নাই। আবার কেউ দৌড়ায় যাবে ওই গুরুস্থানে কবর খনন করার জন্য। আবার কেউ দৌড়ায় যাবে কাফনের কাপড় আনার জন্য। আবার কেউ দৌড়ায় যাবে পানি গরম করার জন্য। আমার সবচেয়ে কাছের মানুষ যারা যারা আমাকে ছাড়া খাইতো না, ঘুমাইতো না, ওই কাছের মানুষগুলা আমাকে সর্বপ্রথম ঘর থেকে বের করে দিবে। ফুলের বিছানা থেকে নামায়া ঘরের বাইরে খালি গায়ে চাটার বিছানায় দিবে শুয়ায়া। আমার শরীরে দামি কোনো কম্বল দিবে না, বিছানায় কোনো ভালো তোষক দিবে না। ও মুসলমান, এরপরে যখন ওই মসজিদের খাটিয়াটা এসে যাবে, আমার শরীরের সমস্ত দামি দামি পোশাকগুলো খুইলা আমাকে গোসল করায়া ওই সাদা কাপড়ের কাফন পরায়া খাটিয়ার মধ্যে উঠায়া ওই এমন গুরুস্থানের মধ্যে নিয়ে যাবে যে গুরুস্থানে মানুষ দিনের বেলাও যাইতে ভয় পায়। এরপরে আমাকে কবরের মধ্যে নামায়া তাড়াতাড়ি করে বানটা খুলে কবর থেকে লাফ দিয়া উঠা চলে আসবে। আমার বুকের মধ্যে শক্ত শক্ত বাঁশগুলি দিবে। এরপরে যখন পুরো কবরে আমার বুকের উপরে বাঁশ দেওয়া শেষ হয়ে যাবে, এর উপরে চাটাই দিয়ে দিবে। চাটাই দিয়া এমন ভাবে মজবুত করে এমন সিস্টেমে মাটি দিয়ে চাপা দিবে যাতে করে আমি আর কোনোদিন ওইখান থেকে উঠা আসতে না পারি। আমাকে কবরে একা ফেলায়া আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী সবাই ওখান থেকে চলে আসবে। আমার আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে, ফেরেশতা আসবে আমাকে প্রশ্ন করার জন্য। ও মুসলমান ভাইরা আমার, ওই সময় যদি আমি প্রশ্নের উত্তর দিতে না পারি, ফেরেশতা লোহা ডান্ডা নিয়ে আসবে আঘাত করার জন্য। সাপ বিচ্ছু আসবে আমাকে কামড়ানোর জন্য। আমি শুধু চিৎকার করব, আমার চিৎকারের আওয়াজ কেউ শুনবে না। ও মুসলমান, ওই মৃত্যুর জন্য, কবরে জগতের জন্য আমি কি প্রস্তুতি নিয়েছি, কি প্রস্তুতি আমার আছে? আমি তো মনে করি আমি এখনো যুবক, আমার এখনো দাড়ি ওঠে নাই, এখনো আমার বয়স হয় নাই। এত তাড়াতাড়ি মসজিদের মধ্যে যাওয়া যাবে না। বয়স হোক, দাড়ি পাকুক, এরপরে মসজিদের মধ্যে যাব। বয়স হইলে, দাড়ি পাকলে 60-70 বছর বয়স হইলে এরপরে নামাজ পড়ব। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ না হওয়ার কারণে সবচাইতে বেশি শাস্তি হবে।
নামাজ না পড়ার কারণে সবচাইতে বেশি জাহান্নামী হবে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, জান্নাতীরা তাদের আশেপাশে লক্ষ্য করে দেখবে, আরে আমার এলাকার অমুক ব্যক্তি কই, অমুকে কই, অমুক নেতা কই, চেয়ারম্যান কই, মেম্বার কই। যখন দেখবে না তখন ঠিকানা তো দুইটাই, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম অবধারিত হয়ে যাবে। জান্নাতের মধ্যে যেহেতু নাই, তাহলে অবশ্যই জাহান্নামের মধ্যে আছে। আল্লাহর কাছে দরখাস্ত করবে কথা বলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার ব্যবস্থা করে দিবেন। জান্নাতীদের কানের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিবেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বৈশা জাহান্নামীদের কথার আওয়াজ শুনবে। আবার তাদের জবানের মধ্যে এত পাওয়ার দিবেন, জান্নাতে বৈশা কথা বলবে, আল্লাহ আওয়াজ পৌঁছায় দিবেন জাহান্নামের মধ্যে। জান্নাতীরা ওই সমস্ত জাহান্নামীদেরকে প্রশ্ন করে বলবে, মা সালাকাকুম ফি সাকর। ও খাজা সাহেব, ও খান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও এমপি মন্ত্রী, তোমরা কোন কাজ করেছিলা যে কারণে তোমরা জাহান্নামে আসলা? দুনিয়ায় তো দেখতাম তোমরা বড় শান শৌকতের সাথে চলতা, তোমাদের কারণে মানুষ আতঙ্কের মধ্যে থাকতো, তোমাদের দাপটে জমিন থরথর করে কাঁপতো। কোন সে কারণ যে কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসলা? জাহান্নামীরা তখন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দেয়া বলবে, ও ভাই জান্নাতি ভাইরা আমার, শোনো, তোমরা তো আজান হয়ে গেলে মসজিদের মধ্যে যাইতা, আল্লাহ ডাকে সাড়া দিতা। যখন মুয়াজ্জিন আজান দিত, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো, তখন তোমরা আল্লাহ ডাকে সাড়া দিয়া মসজিদের মধ্যে যাইতা, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতা। আর আমরা আজান হয়ে গেলেও মসজিদে যাইতাম না, আমরা আমাদের ব্যক্তিগত কাজের মধ্যে ব্যস্ত থাকতাম। ও যুবক ভাই, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বড় দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম দিবেন, এই ফেরেশতারা আমার এই বান্দা যৌবন বয়সে কুরআনুল কারীমের তেলাওয়াত করত, তার আমল নামায় কুরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব লিখে দাও। আমার এই বান্দা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়তো, এখন আমি তার বয়স লড়াই দেওয়ার কারণে এখন আর সে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়তে পারে না। এই ফেরেশতারা আমার এই বান্দার আমল নামায় মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সওয়াব তার আমল নামায় লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন, নাকি বলেন? আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। আল্লাহ চাইলে আমাকে হাইওয়ান জানোয়ার বানাইতে পারতেন, গরু ছাগল বানাইতে পারতেন, কি বলেন? পারতেন কি পারতেন না? আল্লাহ ইহসান করে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, ইজ্জতের সাথে রিজিক দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোকে সবচাইতে উত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ তোরে বানাইছি। কেন বানাইছি আল্লাহ বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোরে বানাইছি আমার গোলামি করার জন্য। কিন্তু মুসলমান আমরা এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ এই জন্য আল্লাহ আর বান্দাকে ডাক দিয়া বলেন, ইয়া
আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা কোন জিনিস পাইলা, যে জিনিস পাই আমি আল্লাহকে ভুলে গেলাম। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা এখনো কি সময় হয় না আমি আল্লাহর কাছে ফিরে আসার? আমি আল্লাহর কাছে ফিরে আসার সময় কি এখনো হয় নাই? এখনো কি গাফলতির মধ্যে থাকবা? বান্দারে, গাফলতির সময় কি এখনো কাটানোর সুযোগ আসে নাই? अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन अपने रब से ये मुँह दिखाना है। একদিন তো আল্লাহর সামনে দণ্ডায়মান হতেই হবে। এজন্য মুসলমান আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহর খাঁটি গোলাম হইতে হবে। আল্লাহর খাঁটি গোলাম হইয়া যদি কবরে যাও, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন আমার খাঁটি গোলামের যখন মরণ হয়, আল্লাহর খাঁটি গোলাম আল্লাহ প্রিয় বান্দা যখন মরণ হয়, মৃত্যুর সময় আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় দেয়। এই ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এ আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ার জীবনে তোমাদের সাথে ছিলাম, পরকালেও তোমার সাথে থাকবো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরে বান্দা, তুমি আল্লাহর খাঁটি গোলাম ছিলা, আল্লাহর নাফরমানি করো নাই, নামাজ ছাড়ো নাই, আল্লাহর বিধান পরিপূর্ণভাবে পালন করেছ। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। এরে বান্দা যাও যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহর জান্নাতি মেহমান হইয়া দুনিয়া থেকে বিদায় হও। সুবহানাল্লাহ। जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। और मुसलमान भाइरा আমার আল্লাহকে যদি পেয়ে যাই, আর কিছু পাওয়ার প্রয়োজন নাই। আর কিছু পাই আর না পাই, আল্লাহকে যদি পেয়ে যাই, जो तू मेरा तू सब मेरा, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर तू एक नहीं मेरा, तो कोई शै नहीं मेरी। ও ফরিদপুরের মুসলমান ভাইরা আমার, আজকে মজলিসের মধ্যে তওবা করেন, সামনের জিন্দেগিতে আর কোনোদিন নাফরমানি করব না। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করে দিব। তওবা, যে বান্দা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি কেমন খুশি হয়। মুসলমান, আপনি যদি আজকের এই মজলিসটা আপনার জন্য তখনই দামি হবে যখন আপনি এই মজলিস থেকে খাঁটিভাবে তওবা করে যাবেন যে আল্লাহ, জীবনের বাকি সময়
আপনার নাফরমানি করব না। কারণ কোন সময় ডাক চলে আসে বলা যায় না। কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হঠাৎ দুনিয়া থেকে চলে গেছে, সে জানতো না, ঠিক কিনা বলেন? মুসলমান, আমি যদি মৃত্যু থেকে নিশ্চিত হয়ে যাই, তাহলে আমার আশেপাশের দিকে নজর দেই, আমার বয়সের কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য মুসলমান, কোন দিন আমার চলে যাওয়া ডাক এসে যায় বলা যায় না। এই যে শবে বরাত আসতেছে, শবে বরাতের রাত্রিতে আগামী বছর যত মানুষ পৃথিবী থেকে বিদায়ী হয়ে যাবে, যারা মরবে তাদের নামের তালিকা আল্লাহ আজরাইল ফেরেশতার হাতে দিয়ে দিবে। মুসলমান, হতে পারে এই আগামী বছর যারা মারা যাবে তাদের তালিকার মধ্যে আমার নামটাও থাকতে পারে। আমি যদি তওবাকারী বান্দা হয়ে যেতে পারি, নবীজির ঘোষণা, তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, আমি যদি আজকের এই মজলিসে তওবা করি আর এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, নবীজির ঘোষণা, বান্দা তুমি নিষ্পাপ মাসুম হইয়া মৃত্যুবরণ করলে, নিষ্পাপ মাসুম হইয়া তওবাকারী হইয়া মৃত্যুবরণ করলে মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য খাঁটি ভাবে আজকের এই মজলিসের মধ্যে তওবা করব। ছোট্ট একটি ঘটনা, খাঁটি তওবা করলে আমার আপনার জীবনে 40 বছরের গুনাহ আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন। বনী ইসরাইলের পয়গম্বর ছিলেন পয়গম্বর মূসা। হযরতে মূসা দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে বৃষ্টি নামাজ পড়ছেন, কিন্তু একে একে 3 দিন বৃষ্টি নামাজ পড়ছেন, বৃষ্টি হয় নাই। 3 দিন পরে মূসা আল্লাহকে ডাক দেয়া বলুক, আল্লাহ, তুমি কি আমার উপর নারাজ হয়ে গেলে? জোরে সোরে একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি পয়গম্বর হয়ে মূসা 3 দিন বৃষ্টি নামাজ পড়লাম, মালিক বৃষ্টি দিলা না কেন গো মালিক? তুমি কি আমার উপর নারাজ হয়ে গেলানি? আল্লাহ বলে, মূসা রে, তোমার উপর আমি নারাজ হই নাই, তবে এই মজলিসের মধ্যে 40 বছরের একটা নাফরমান বান্দা আছে। এই নাফরমান বান্দাটা 40 বছর যাবত আমি আল্লাহকে ডাকে না। মুসলমান ভাইরা আমার, এমন মুসলমান ভাই আছে না নাই যে জীবনেও নামাজ পড়ে না? আছে না নাই? বছরে নামাজ পড়ে আর সারা বছর কোন নামাজের খবর নাই, আল্লাহকে সে ডাকে না। এমন মুসলমানের অভাব নাই। মসজিদের মধ্যে কত বড় মসজিদ, প্রথম কাতারে ভরে না, অথচ এলাকার মধ্যে হাজার হাজার মানুষ, ছোট্ট একটা মসজিদের প্রথম কাতার ভরে না। কিছু ভাই তো আছে সপ্তাহে যায়, আবার কিছু ভাই আছে বছরে একবার যায়, আবার কিছু ভাই আছে বছরে একবার ঈদের নামাজও পড়ে না, শুধু জানাজার নামাজ হইলে শরীক হয়। আছে না না? আল্লাহ বলেন, মূসা, তোমার এই মজলিসের মধ্যে 40 বছরের একটা নাফরমান বান্দা আছে। এই নাফরমান বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই না, তার উপর নারাজ হইয়া তোমাদের জন্য বৃষ্টি দেই না। মূসা, উঁচু জায়গায় দাঁড়াইয়া এলান করো, নাফরমান বান্দারা যাতে বের হয়ে যায়। হযরত মূসা উঁচু জায়গায় দাঁড়িয়ে এলান করতেছেন, এই মজলিসের মধ্যে 40 বছরে যে নাফরমান বান্দারা আছো, এই মুহূর্তে মজলিস ছাইরা এখান থেকে চলে যাও। তুমি গেলে আসমানের মালিক আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেবেন। যদি বের না হও তাহলে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে তোমাকে শনাক্ত করা হবে। হযরতে মূসা একদিক দিয়ে এলান করতেছেন,
অপর দিক দিয়ে জোর করে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে বলে, আল্লাহ, তুমি আমাকে বললা এলান করার জন্য 40 বছরে নাফরমানটা বের হয়ে যাও, ওই এই মজলিস থেকে তো কাউকে বের হয়ে যেতে দেখলাম না। আমাকে হলে আমাকে দিয়ে এলানটাও করাইলা, আবার নাফরমানটাকে বের না করে বৃষ্টিও দিলা, মালিক বুঝলাম না। আল্লাহ বলেন, মুসা, যে নাফরমান বান্দার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই নাফরমান বান্দাদের কারণে আমি আবার বৃষ্টি দিয়ে দিলাম। মুসা রে, তুমি যখন বলছো নাফরমান বান্দাটা বের হয়ে যাও, তখন সে মাথাটা নিচের দিকে দিয়া আমি গফফার নামের বরাবর দাঁড়ায় গেছে। আমাকে ডাক দেয়া বলে, আল্লাহ, ওগো মালিক, এত মানুষের মাঝখান থেকে আমাকে বেইজ্জত করে বের করে দিও না। আমি গুনাহ করে ফেলছি, তোমার নাফরমানি করে ফেলছি। আল্লাহ, খাঁটি ভাবে তওবা করতেছি, আর জিন্দেগিতে কোনোদিন তোমার নাফরমানি করব না, নামাজ ছাড়ব না, হারাম খাবো না। ওগো আল্লাহ, তুমি তো সাত্তারুল উয়ুব। ওগো মালিক, তুমি তো আমার 40 বছরের গুনাহকে গোপন করেছো, মালিক মাফ করে দাও। তোমার এই মজলিস থেকে আমাকে বের করে দিও না। আল্লাহ বলে, মুসা, আবার একটা হারানো গোলাম যদি এভাবে আইসা আমার দরবারে কান্দে, আর আমি যদি তাকে আমার দরবার থেকে লাথি মাইরা ফিরে দে, তাহলে আমি গফফার নামের ইজ্জত বাকি থাকে না রে মুসা। এই জন্য আমি তার তওবা কবুল করে আমি তার 40 বছরের গুনাহ মাফ করে দিছি। পয়গম্বর মুসা ডাক দেয়া বলেন, আল্লাহ, কোন সে গোলাম যে নাকি একটা ডাক দিয়া 40 বছরের গুনাহকে মাফ করে নিল। ওগো মালিক, তোমার ওই গোলামটার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলে, মুসা, আমার যে বান্দার তওবা কবুল করে তার গুনাহ আমি মাফ করে দিছি, ওই বান্দাকে তো তোমার সাথে দেখা করে লজ্জা দিব না, বরং কিয়ামতের ময়দানে যখন আমল নামা ওজন করা হবে, তখন তার আমলগুলি আমি ফেরেশতারেও দেখতে দিব না। কারণ সে তওবাকারী বান্দা, সে আমার কাছে তওবা করার কারণে আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিছি। এই জন্য মুসলমান ভাইরা, আমার আজকে মজলিসের মধ্যে তওবা করেন, কোন দিন জানি মওত এসে যায় বলা যায় না। এই জন্য আল্লাহর কাছে খাঁটি ভাবে খালেস ভাবে তওবা করেন, আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। খাঁটি ভাবে তওবা যদি করতে পারি, এই মজলিস থেকে নিষ্পাপ হয়ে আমি নিষ্পাপ হয়ে যাইতে পারবো। আর যদি তওবাওয়ালা হইয়া কবরে যাই, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চান না তার কোন বান্দা জাহান্নামে যাক। এজন্য আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই বান্দা, তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসো। বান্দা, তুমি গুনাহগার, আমি আল্লাহ কিন্তু গফফার। বান্দা, তোর মধ্যে গুনাহের যোগ্যতাও দিয়েছি, আমি আল্লাহর মধ্যে ক্ষমার যোগ্যতাও রেখে দিয়েছি। বান্দা, ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোকে সাথে সাথে মাফ করে দিব। মুহতারাম হাজিরিন,
এই জন্য আজকের এই মজলিসের মধ্যে আমি খাঁটিভাবে তওবা করি, আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না, কারণ মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে আমার মওত এসে যেতে পারে। তারা হাজিরিন, যে কথাগুলি আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। রাত অনেক বেশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল এই কথাগুলি আমল করার তৌফিক দান করেন।